আমার প্রিয় বুড়িরহাটের ভাইয়েরা, আমাদের সেকেন্ড টাইম আবার সাক্ষাৎ হয়ে গেল। একবার আসছিলাম 2 বছর 3 বছর আগে, আবার আল্লাহ নিয়ে আসছেন আমাদের সকলকে একসঙ্গে জান্নাতে বাগানে বসার সুযোগ দিয়েছে। আমার সবাই খুশি না বেজার? আওয়াজ তো আসতে হচ্ছে, খুশি না বেজার? একবার সকলে জবান খুলে পড়ছি আমরা সবাই আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে ঈদের পরের যে সময়টা অনেকটা ঝড় বৃষ্টি থাকে, বৃষ্টি খুব বেশি হয়। আজকের আকাশটা অনেক বৃষ্টিময় আকাশ ছিল, তবে খুব বেশি একটা বৃষ্টি আমরা দেখতে পাই নাই। ফার্স্ট অফ অল আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আজকে আমাদের সবাইকে এই তাফসীর মাহফিলে বসার সুযোগ দিয়েছেন, কিছু কথা বলা এবং শোনার সুযোগ দিয়েছেন। এবং আমি দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে দোয়া শেষ করে বাসার যাওয়া তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আজকের যে মাহফিল অনুষ্ঠিত হয়েছে বামে, সামনে এবং ডানে, যদি আমার কোনো মিস্টেক না হয়, আমার মনে হচ্ছে আজকের মাহফিলের যত অডিয়েন্স এসেছে তার 90 ভাগেরও বেশি আমার কলিজার টুকরা যুবক ভাইয়ের আজকের মাহফিল এসেছে। মাশাআল্লাহ, এই যুবকদেরকে আল্লাহ তাআলা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নিক। পড়েন সবাই আমিন। আমি একটা কথা প্রায় আমার মাহফিলে বলি যে আমি বাংলাদেশের 2টা বিভাগকে সবচেয়ে বেশি ভালোবাসি, এবং আমি আগে বলেছি আজকেও বলছি, প্রথমেই আছে আমার রংপুর বিভাগটা। আলহামদুলিল্লাহ, এখানকার মানুষ কোরআনকে বড্ড বেশি ভালোবাসে, ইসলামকে বড্ড বেশি ভালোবাসে। এবং আপনি বিশ্বাস রাখেন রংপুরের সন্তানদের গলার যে আওয়াজ আছে, এটা আমি আগেও দেখেছি, এদের আওয়াজ প্রমাণ করে এরা কেউ কাপুরুষের বাচ্চা না, সব বীর পুরুষের বাচ্চা এরা, ঠিক না? তো আমার কলিজার ভাইরা, আমাকে উঠাইতে একটু দেরি করেছেন আপনারা, এটা ঠিক হয় নাই। আগে উঠাইতে পারলে মাহফিলটা আগে শেষ হয়, আগে শেষ হলে তাহাজ্জুদটাও পড়া যায়, ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়া যায়, ঠিক কিনা বলেন? তো যাই হোক, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে, একটু সময়ের কম বেশি হয়ে গিয়েছে। প্রথমত ধন্যবাদ জানাই আমাদের সাজিদ আঙ্কেলকে, যিনি আমাকে প্রথমবার দাওয়াত দিয়েছিলেন, সে অনেক দূর গিয়ে। আঙ্কেল কি আসে নাই আজকে মাহফিলে? আসে নাই, তাই না? আচ্ছা, বুরহান ভাই কে আছে? বুরহান ভাই, যার মোবাইল হারায় গেল, সে কোথায়? মোবাইল হারায় গেছে যার ভাই, তার মোবাইলটা যে পেয়েছেন, আমি আপনাদের হাতে পায়ে ধরলাম, যে পেয়েছেন মেহেরবানি করে ব্যাগ দিয়ে দিবেন। সে না থাকলে, সাজিদ আঙ্কেল না বলতে আমি কিন্তু এখানে প্রোগ্রামে আসতে পারতাম না। তাদের ওসিলাতে আমি এখানে আসছি, যেটা সত্য কথা, একদম মনের কথা। এই ডেটটা গত ডিসেম্বরে আবার চাওয়া হয়েছে, তো বললাম ভাই একই প্রোগ্রামে সেকেন্ড টাইম খুব যাওয়াই হয় না বলতে গেলে। তো আপনাদের ভালোবাসা, আবদার, অনুরোধে আমি আজকে এসেছি। যে মোবাইলটা পেয়েছেন মেহেরবানি করে ব্যাগ দিবেন, আল্লাহ তাকে তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আমি কথা বেশি একটা বাড়াতে চাই না, ভূমিকায় জাস্ট কয়েকটা কথা আমার দেশকে নিয়ে বলতে চাই। কথা শেষ হয়ে যাবে, আমি যে আয়াত তেলাওয়াত করেছি সে আয়াত থেকে আমি আমার মূল আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটারকে হাইলাইট করার চেষ্টা করব। প্রথম কথা, আপনারা জানেন যে 5 আগস্টের পূর্বে তাফসীর মাহফিলে আমরা সবাই মন খুলে কথা বলতে পারতাম না। আমরা হক কথা বললেই আমাদেরকে গালি দেওয়া হতো জঙ্গিবাদ বলে, রাজাকার বলে আর মৌলবাদ বলে। আপনারা মনে হয় ভয় পাচ্ছেন, তাই না? তা আমার কথা ভুল বললাম না ঠিক বললাম বলে? আপনারা যারা আজকের মাহফিলে এসেছেন, জামাত ইসলামের লোক থাকতে পারেন, বিএনপির লোক হতে পারেন, আওয়ামী লীগের ভাইরাও থাকতে পারেন। আমি কোনো দলকে হেইট করে বা ক্রিটিসাইজ করে কখনো কথা বলি নাই, আজকেও কথা বলতে চাই না। তবে যদি এই বাংলাদেশে, এখনকার যে বাংলাদেশ, এই প্রেক্ষাপটে কেউ যদি তাফসীর মাহফিল বন্ধ করতে চায় অথবা কোনো আলেমকে
ইসলামিক লেকচারারকে জঙ্গি বলে গালি দেয়, রাজাকার বলে গালি দেয়, মৌলবাদ বলে গালি দেয়, তার পিঠের চামড়া একটাও থাকবে না রংপুরের ভাড়া আমার। আর একটা বিষয় খেয়াল করেছেন কিনা জানি না, আগে যেই প্রোগ্রামগুলো হতো লেকচারার যিনি, ইসলামিক স্কলার যিনি, তিনি কথা বলতে প্রচণ্ড ভয় পেতেন। ইভেন এমনও আমি মাহফিলে দেখেছি যে লেকচারার বক্তব্য দিচ্ছেন, ডান পাশ থেকে একটা পাতি নেতা এসে মাইকে ঠাস করে একটা বাড়ি দিয়েছে, মাইক হটাই দিয়েছে। তো ঠিক বেঠিক পরে আগে একটা কথা বলতে চাই, যদি কোনো বাপের বেটা আজকের মাহফিলে থাকেন যে আমার মাইকটা কেড়ে নেবেন হক কথা বলার জন্য, আসেন, ওয়েলকাম জানাই। তবে মাথায় রাখেন, যদি আপনি বাধা দিতে চান এখানকার যুবকরা আপনার পিঠের চামড়া একটাও বাকি রাখবে না।